আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস বা কলেজ যে চয়েসের যে রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। গতকাল এই রেজাল্টটি প্রকাশিত হয় এবং আজ থেকে আগামী ১২ তারিখ পর্যন্ত তোমাদের নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করতে হবে অনলাইনে এবং এই নিশ্চয়ন করতে লাগবে ৬,৫০০ টাকা। যা বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে দেওয়া যাবে, এমনকি কার্ডের মাধ্যমেও দেওয়া সম্ভব। তোমাদের মধ্যে যারা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাও, পরবর্তী মেরিটের সাথেও যুক্ত থাকতে চাও, সাবজেক্ট পছন্দ হোক বা না হোক, কলেজ পছন্দ হোক বা না হোক, তোমাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন না করলে তুমি পরবর্তী মেরিট লিস্টগুলোর জন্য এলিজেবল থাকবে না, পাশাপাশি তোমার জন্য কিন্তু মাইগ্রেশনও অ্যাক্টিভ হবে না। তাই মাইগ্রেশনের জন্য, পরবর্তী মেরিটের জন্য এই নিশ্চয়নটা জরুরি। আজকের ভিডিওতে আমরা অনলাইনে নিশ্চয়ন এবং পেমেন্ট সহ সঠিক নিয়মটা আমরা আলোচনা করব, ধাপে ধাপে সব কিছু বলে দিব, যাতে করে পুরো প্রক্রিয়াটি তুমি নিজে নিজে বাসায় বসে করতে পারো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমেই তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদন করার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ ডিসিউ অ্যাডমিশনের যে ওয়েবসাইটটি, সেখানে আসতে হবে। আসার পর অ্যাপ্লিকেন্ট লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে এমন একটি উইন্ডো দেখতে পাবে, যেখানে হয় সিরিয়াল এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে, অথবা তোমাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। তথ্যগুলো দেওয়ার পর লগইন অপশন তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে, যেখানে ইনস্টিটিউট এবং সাবজেক্ট, কোন সাবজেক্টে তুমি চান্স পেয়েছো, কোন সাবজেক্টে এবং কোন ইনস্টিটিউশনে চান্স পেয়েছো, সব কিছু কিন্তু দেখা যাবে। প্রাইভেসির কারণে কিন্তু আমি তথ্যগুলো হাইড করে দিয়েছি। এখানে তুমি দেখতে পাচ্ছ বেশ কিছু অপশন রয়েছে, যেমন এখানে উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ পেন্ডিং কনফার্মেশন, অর্থাৎ এখানে তুমি এখনো পর্যন্ত টাকা দেওনি, তাই এখানে পেন্ডিং কনফার্মেশন হয়েছে। নিচের দিকে দেখো, ঠিক মাঝামাঝি প্রসিড টু পেমেন্ট নামের একটি অপশন রয়েছে, অর্থাৎ এখানে তোমাকে পেমেন্ট করতে হবে। এরপর এই নিচের দিকে তুমি দেখো তোমার সাবজেক্ট এবং প্রেফারেন্স সব কিছু দেখা যাচ্ছে। তুমি প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করলে এমন একটি উইন্ডো দেখতে পাবে, ৬,৫০০ টাকা একটি মেসেজ দেখা যাচ্ছে। পাশাপাশি অটো মাইগ্রেশন অন অফের একটি বিষয় রয়েছে। তুমি চাইলে মাইগ্রেশন অফ করে রাখতে পারবে, চাইলে মাইগ্রেশন অন রাখতে পারবে। মাইগ্রেশন একটি অটো প্রক্রিয়া। তোমার কাছে যদি মনে হয় তুমি যে সাবজেক্টে কলেজে চান্স পেয়েছো সেটাই তোমার জন্য পারফেক্ট, তুমি সেটাকে চাইলে মাইগ্রেশন অফ করে দিয়ে তুমি সেটাকে কনফার্ম করতে পারবে। আর তুমি চাইলে মাইগ্রেশন অনও রাখতে পারবে। বন্ধুরা, তুমি যদি মাইগ্রেশন অফ করে দিতে চাও, তাহলে অফ অপশনে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে, যেখানে তোমাকে কনফার্ম করছে যে তুমি মাইগ্রেশনটাকে আসলে অফ করতে চাও কিনা। তুমি যদি ইয়েস আই এম শিওর দাও, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে যে অটো মাইগ্রেশন ডিসেবলড এরকম একটি পপ আপ উইন্ডো আসবে। তখন কিন্তু মাইগ্রেশন তোমার অফ হয়ে গেল। আর তুমি যদি মাইগ্রেশন অন রাখতে চাও, তাহলে এই অপশনটিতে আর ক্লিক করবে না। আশা করি ক্লিয়ার। এরপর তুমি প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তেমন এমন একটি উইন্ডো দেখতে পাবে, যেখানে বেশ কিছু অপশন রয়েছে এবং এর মধ্যে দেখতে পাচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অপশন রয়েছে। অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এমন একটি উইন্ডো আসবে, এটা হচ্ছে সোনালী ব্যাংক বিল পেমেন্ট সিস্টেম। এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। নেক্সট আরও বেশ কিছু স্টেপ আছে, যেখানে বিকাশ, নগদ সব কিছু দিয়েই পেমেন্ট করা যাবে। এখানে তোমার রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে এবং চেক অপশনে ক্লিক করতে হবে। চেক অপশন, এই সকল তথ্য দেওয়ার পর চেক অপশনে ক্লিক করলে অটোমেটিকভাবে ডান দিকে তুমি তোমার নাম, রোল, সিরিয়াল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু তুমি দেখতে পাবে, অর্থাৎ ৬,৫০০ টাকা। এরপর পেমেন্ট রিকোয়েস্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে, যেখানে বেশ কিছু অপশন রয়েছে, সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। তুমি যে কোনো অপশন বেছে নিতে পারো। এখানে মোবাইল ব্যাংকিং অপশনটিতে ক্লিক করলে তুমি বেশ কিছু অপশন দেখতে পাবে, নগদ, রকেট, উপায়, বিকাশ, এগুলো দেখতে পাবে। তুমি যেটাতে কমফোর্টেবল বা যেটা তোমার অ্যাকাউন্ট আছে সেটা দিয়েই তুমি পেমেন্ট করতে পারবে। এই অ্যাকাউন্টটি যে তোমার থাকতে হবে এমন কোনো কথা নেই, যে কারো বিকাশ, রকেট, নগদ অ্যাকাউন্ট দিয়ে তুমি পে করতে পারবে। তো বিকাশে ক্লিক করার সাথে সাথে তোমার বিকাশ নাম্বারটি জানতে যাবে, তারপর কনফার্ম অপশনে ক্লিক করলে তোমার কাছে ভেরিফিকেশন কোড চাইবে, এরপর তোমার পাসওয়ার্ড জানতে যাবে, এরপর তুমি কনফার্ম করে দিলে তোমার অ্যাকাউন্ট, তোমার পেমেন্টটি হয়ে যাবে এবং অটোমেটিকভাবে এরকম একটি ভাউচার বা এমন একটি তথ্য তুমি দেখতে পাবে। এরপর তোমার তথ্যগুলো এভাবে তুমি দেখতে পাবে। যখন তুমি মেইন ড্যাশবোর্ডে চলে আসবে, তখন তুমি এমন একটি তথ্য দেখতে পাবে, যেখানে তোমার ইনস্টিটিউট এবং সাবজেক্ট নেম দেখতে পাবে এবং পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ উপরে কিন্তু কনফার্মড হয়ে গেছে। ৬,৫০০ টাকা দিয়েছো, সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। মেধা তালিকার মধ্যেই থাকবে। পরবর্তী মেইতে তোমার সাবজেক্ট পরিবর্তন হবে যদি তুমি মাইগ্রেশন অন রাখতে চাও। আশা করি পুরো প্রক্রিয়াটি তুমি বুঝতে পেরেছো। এখন তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন আসতে পারে, ভাইয়া নেক্সট মেরিট লিস্ট কবে প্রকাশ হবে বা ফার্স্ট মাইগ্রেশনের রেজাল্ট কবে প্রকাশিত হবে? আগামী 14ই আগস্ট রাত 10টায় এই রেজাল্ট পাবলিশ হওয়ার কথা বলা হয়েছে।
তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।